ছেলেদের ভেতরে এবং মেয়েদের ভেতরেও, যাদের কু অভ্যাস যৌবনকালে ছিল, বিবাহ শাদী করার পরে ওই কু অভ্যাস যায়নি, ব্যভিচারে থাকে। একগুলো লোকই আছে, বেটা ছেলে আছে এইরকমই, ও 52 ডিগ্রি চাল না খেলে ওর মন ভরবে না। অথচ নারী জাত তো একই জিনিস। যাকে তুমি বিয়ে করে এনেছো তার কাছে যা আছে সম্পত্তি, আর একটা নারী যাকে তুমি বিয়ে করনি, যাকে ভোগ করতে যাচ্ছ, সেই নারীর কাছেও তো আল্লাহ তাআলা ওইগুলোই রেখেছেন। তো তাহলে নিজের আহালিয়াকে, বিবিকে বাদ দিয়ে তুমি নিজের ইজ্জতকে আর নামুসকে বরবাদ করার জন্য পর নারীর কাছে যাচ্ছ, বয়স হয়ে গেছে, তো তোমার লজ্জা হয় না? তোমার কি খবর আছে? রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন যারা ব্যভিচারী নর এবং ব্যভিচারী নারী, এদের গায়ে কাপড় থাকবে না, এদের দুইজনকে উলঙ্গ করে দেওয়া হবে। কিয়ামতের দিন এই লোকগুলোকে আল্লাহ তাআলা বলছেন তোমার গায়ে কাপড় রাখা হবে না, ঠিক নাঙ্গা, উলঙ্গ। তারপরে কি হবে? জাহান্নামে থাকবে, জ্বলবে। আর জ্বলতে 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 যখন জাহান্নামের ভেতরে ভাপ বেশি হয়ে যাবে, তখন একবার করে কি হবে? ফাইয়াখরুজ মিনাত তান্নুরে, বিশাল বড় চুল্লিটা, চুল্লির মধ্য দিয়ে যে গ্যাসগুলো বের হচ্ছে, সেই গ্যাসের মধ্যে এই রকম ছেলে আর মেয়েগুলো এরা জোড়া লেগে লেগে থাকবে। এরা একজন আর একজনকে জড়িয়ে ধরে থাকবে, আর এদের গায়ে 1 ইঞ্চি কাপড় থাকবে না। আর ওই আগুনের শিশায় এবং ভাপের সাথে সাথে এরা চুল্লির বাইরে উঠে যাবে, 100 ফিট 200 ফিট উপরে যাবে। হাজার হাজার জাহান্নামীরা তাকিয়ে তাকিয়ে দেখবে আর বলবে, ওরে ভাই, আমরা তো এমনি এখানে মরছি আর আগুনে পুড়ছি, আমি নামাজ পড়িনি বলে। ওই লোকটা বলবে, ভাই রে, আমি পড়োশির জমিকে মেরেছিলাম, হারাম করেছিলাম, এই জন্য আমি জাহান্নামে পড়ছি তাই বলে। কিন্তু এই লোকগুলো কেন এমন করে চুল্লির বাইরে চলে আসছে? এদের ইজ্জত কেন দেখা যাচ্ছে? শরীর কেন দেখা যাচ্ছে? এরা এমন কেন হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী জবাব দিয়ে বলছেন, হাউলাই জুনাতো, এই যে দুইজন লোক জোড়া লেগে আছেন নাঙ্গা হয়ে, একটা বেটা ছেলে আর একটা মেয়ে ছেলে, এই দুজন হলো ব্যভিচারী এবং ব্যভিচারিণী। এরা দুনিয়াতে লুকিয়ে লুকিয়ে মানুষের চোখকে ফাঁকে দিয়ে এরা ব্যভিচার করেছে, মানুষ জানতে পারেনি। তাই আজকে আল্লাহ তাআলা চুল্লির বাহিরে নিয়ে আসছেন, নিয়ে আসার পরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে দেখাচ্ছেন, ওরে তোমরা দেখো, এই লোকটার বাড়ি ছিল অমুক জায়গায়, আর এই মেয়েটার বাড়ি ছিল অমুক জায়গায়। এরা লুকিয়ে লুকিয়ে ব্যভিচার করেছে, আজ সারা দুনিয়ার মানুষের সামনে দেখালাম। যদি আজকের নারীগুলো এই আযাবটাকে বিশ্বাস করে, আর এটাও হাদিসকে যদি বিশ্বাস করে যে তার লজ্জাস্থান দিয়ে সারাটা জনম ধরে বিষাক্ত পানি বের হবে, ও ঢাকার চেষ্টা করলে ঢাকা যাবে না, ওখানে ওটাকে বন্ধ করার চেষ্টা করলে বন্ধ করা যাবে না, এত জঘন্য আযাব। আর এই কথাটা যদি আজকের জমানার একটা নারী সে যদি বিশ্বাস করে নাই, তাহলে আমার মন বলছে ওই মহিলাটার মনটা একটু ভারী হবে, ভারাক্রান্ত হবে মগজটা, তখন হয়তো ব্যভিচারের দিকে যাবে না, পা বাড়াবে না। কিন্তু ওয়াজ করে করে আমার দাড়ি পাকলো, আর ওয়াজ শুনে শুনে আপনাদের দাড়ি পাকলো। তফাৎটা কি? কুকুরের লেজ টেনে ধরে থাকেন, দড়ি দিয়ে বেঁধে সোজা, দড়ি খুলে দেন, জিলাপি, তাই না? বিংশ শতাব্দীর মুসলিম মোরা, বিংশ শতাব্দীর মুসলিম মোরা, মোদের স্বরূপ এই ধর্মের টানে, জনজাগরণে আমাদের সাড়া নেই রে, আমাদের সাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে তাও, আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে তাও। আলেম বকিছে দিন দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। বকছি, বকেই যাচ্ছি, 64 বছরে পড়ে গেলাম, কিন্তু নিজের সমাজটাকে টেনে খাদের কিনারা থেকে প্লেন জায়গাতে আনতে পারলাম না। ভাই আমার, খেয়াল করুন আমার কথার দিকে। কিয়ামতের দিন একগুলো লোককে তাদের মাথার
বড় বড় চুলে প্যারাশুটের দড়ি বেঁধে, একটা নক্ষত্র আছে তার নাম সুরাইয়া, যেমন ধ্রুব তারা একটা তারা, তেমনি একটা তারার নাম হলো কি সুরাইয়া। সুরাইয়া তারাতে বেঁধে ঝুলিয়ে দেওয়া হবে, তাদের মাথার চুলগুলোর সঙ্গে দড়িতে গিরা লাগিয়ে, একটা নয় দুটা নয়, হাজারে হাজার মানুষকে, আর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে ওদের হিলিয়ে দিবেন। এবার যখন হিলিয়ে দেওয়া গেল, দড়িগুলো কত লম্বা? আমাদের দেশে আমের গাছে ছেলে পিলে দড়ি লটকিয়ে ঝুল্লু খেলে, তো এই ঝুল্লুগুলোর ফিতাটা কত থাকে? তো 4 থেকে 5 হাত। কিয়ামতের দিন সুরাইয়া তারাতে এই লোকগুলোর চুলকে বেঁধে ঝুলিয়ে দেওয়া হবে। এটা কত লম্বা হবে? তো কত লম্বা হবে? 1000 মাইল পর্যন্ত এইরকম করে ঝুলে থাকবে। এই যে ঝুলে আছে, স্থির থাকবে? দোলনাতে ছড়ে একটা ছেলে যেমন একবার এই দিকে যায় আর একবার যেমন এই দিকে যায়, আর কত মজা লাগে তাকে। ঠিক সেই দিন কিয়ামতের মাঠে ওই লোকগুলোকে দোলনা দেওয়া হবে, এদিক থেকে একবার যাবে ওই দিকে, আর ওদিক থেকে যাবে আর একবার এই দিকে। এটা কিন্তু আরামের দোলনা নয়, কেন যে তার চুলগুলোকে মুষ্টি মেরে ধরে বাঁধা আছে, আর চুলের ভরে সারাটা দেহটা ঝুলছে। আর এই হালাতে তাদেরকে এইরকম 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 করে বছরের পর বছর, মাসের পর মাস ঝোলাতেই থাকবে, ঝোলাতেই থাকবে, ঝোলাতেই থাকবে। আপনি বলুন, ও ভাই, আপনারাকে এইভাবে আল্লাহ তাআলা দোলনা দোলাচ্ছেন কেন? আপনি আমাকেই জিজ্ঞেস করুন, মুলি সাহেব, এরাকে এইভাবে দোলাচ্ছেন কেন আল্লাহ তাআলা? যদি বসবার জায়গা দিতেন আর দেওয়ার পরে এইভাবে যেমন আমরা দোলনাতে দোলি, এইভাবে যদি দোলনা দোলাতেন তাহলে তো আরাম ছিল। কিন্তু চুলের ঝুঁটিতে বেঁধে যদি তাকে দোলনা দেওয়া যায় তো কত ঠেলা লাগে। এটা কেন করলেন আল্লাহ রাব্বুল আলামিন? বেয়াদবি মা, ওই লোকগুলো নিজেরাই বলবে, আপনাকে আর শুনতে হবে না, বলতে হবে না। ওরা নিজেরাই বলবে। কি বলবে? ইয়া লাইতানা মা উল্লিনা হাযাল ওয়ালা, এ আমার রব, এ আমার আল্লাহ, হায় রে আমার দুঃখ, হায় রে আমার পোড়া কপাল। দুনিয়াতে যতদিন বেঁচেছিলাম আমি মোড়ল ছিলাম, দুনিয়াতে আমি যতদিন বেঁচেছিলাম আমি সর্দার ছিলাম। আল্লাহ তুমি আমাকে সর্দার কেন বানিয়েছিলে? আল্লাহ তুমি আমাকে মোড়ল কেন বানিয়েছিলে? হায় আল্লাহ, হায় আমার কপাল, আমি যদি মোড়ল না হতাম, আমি যদি সর্দার না হতাম, তাহলে আমাকে আজকে চুলে ঝুঁটিতে দড়ি বেঁধে এরকম করে ঝুল্লু দেওয়া হতো না।